নমস্কার, কেমন আছেন সবাই? বেশ ভালোই গরম পড়ে গেছে, তার সাথে সাথে গোটা দেশেই চলছে জ্বালানি গ্যাসের সমস্যা। তো আমার এই রেসিপিটা কিন্তু করে দেখতে পারেন, কারণ এই রেসিপিতে বিশেষ কিছু লাগবে না, আর আমার মনে হয় গ্যাসটাও সাশ্রয় হবে। আজ আমি বানাবো থোড়ের পাতুরি। থোড়ের বাইরের অংশটা আমাদের লাগবে না, ওটা ফেলে দেব। আর এইভাবে গোল করে কেটে কেটে তার মধ্যে থেকে আমরা সুতোগুলোকে বের করে নেব, কারণ সুতোগুলো থাকলে জিনিসটা খুব একটা ভালো হয় না, আর মুখে পড়ে সেগুলো, রান্না করার পর সেটা আর ভালো লাগে না। তো এটা একটু ঝামেলার কাজ, বাদবাকিটা কোনো অসুবিধা নেই। এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন, তারপরে একটা প্রেশারে সুন্দর করে সিটি দিয়ে নেবেন, তাহলেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। আর আমার এই থোড়টা বেশ সুন্দর নরম ছিল, বাজার থেকে যখন কিনবেন একটু নরম থোড় দেখে কিনবেন, তাহলে থোড়টা সিদ্ধ হবে এবং খেতেও ভালো হবে। নারকেল কুড়োনো নিয়েছি, পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর সর্ষেটাও নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি বেশ খানিকক্ষণ। থোড়টা আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, দেখুন বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ করার পরেও থোড়টা ভালো থাকার জন্য খুব একটা কালো হয়ে যায়নি, সাদাই হয়েছে। আর থোড় কাটার সঙ্গে সঙ্গেই রান্না করতে হয়, না হলে কিন্তু কালো হয়ে যায়। এবার কিছুটা থোড় আমি মিক্সিতে বেটে নিয়েছি, কারণ আমরা পাতুরি করব, একটু বেশি পেস্ট হলে আমাদের সুবিধা হবে। তো সেটা হাত দিয়ে করতে পারেন, আমি মিক্সিতে তাড়াতাড়ির জন্য করে নিয়েছি। আর একটু কিছু থোড় আমি রেখে দিয়েছি, যেটা কিনা একটু মুখে পড়লে ভালো লাগবে, একটু ক্রাঞ্চি ভাবটার থাকার জন্য। এরপর থোড়ের মধ্যে দিয়েছি নুন চিনি পরিমাণ মতো, তারপরে বেটে নেওয়া পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা, সর্ষে বেশ খানিকটা, নারকেল কুড়োনো আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটা দেব, আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে পুরে নেব। আচ্ছা, নুনের পর কিন্তু হলুদ দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, হলুদটা দিয়ে দেবেন। এটা এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু দেখতে সুন্দরের জন্য নারকেল কুড়োনো ছিল সেটা দিয়ে দিলাম। আপনারা যেটা করবেন সেটা হলো, আমি এটা আলাদা করে কড়ার মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু গ্যাসের সমস্যা সবার ঘরে ঘরেই, তো আপনারা যেটা করবেন, ভাত হওয়ার সময় অর্ধেকটা ভাত হয়ে যাবে, তার মধ্যে এইরকম কৌটো টিফিন কৌটো ভরে দিয়ে দেবেন, তাহলে ভাতটা হয়ে যাবে, সাথে সাথে আমাদের এটাও হয়ে যাবে। গরম ভাত দিয়ে জাস্ট দারুণ লাগে খেতে। কেমন লাগলো জানাবেন কিন্তু। থ্যাংক ইউ।